মালতী, এমপি সাহেবের টাকাগুলো দাও, টাকা লাগলে আরো দিন। সম্মানিত এমপি সাহেব, এই লোন 3 লাখ টাকা। কাজটা হইব তো? কাজটা আমার খুব জরুরি। 3 লাখ টাকা। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? এখন যাওয়া যাবে না, এমপি সাহেব ফ্রি নেই। এমপি সাহেব ফ্রি হলে তারপরে যাবেন। এমপি ফ্রি হলে তারপরে কথা কইতে পারবো না? এ বেটা, তুমি কি জানো যে এমপি আমার কি হয়? হ্যাঁ, আমি হয়েছি এমপি শ্বশুর। শোনেন, আমি হইলাম এমপির বউ। আপনার মতো একজন গরিবের মেয়ে আমাদের এমপি সাহেবের বউ? আসলেই তো অনেক টাকা। 3 লাখ টাকা কেন? 300 কোটি টাকা দিলে এই কাজটা করা সম্ভব না। আমি আমার সততা বিক্রি করতে পারবো না। যান, টাকা নিয়ে চলে যান। টাকা নিয়ে যান। যান। এমপি সাহেব গণেশের অপমান করছে, সাবধানে থেকে। আপনার মতো একজন গরিবের মেয়ে আমাদের এমপি সাহেবের বউ হয় কি করে? থামো। ও আমার বউ, উনি আমার শ্বশুর। বাবা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এসব কি বলতেছেন? ওনার মতো একজন গরিবের মেয়ে আপনার বউ? ওই যাও, দেখছো জামাই বাবাজি, তুমি হইছো এমপি আর আমি হইছি তোমার শ্বশুর। তোমার চোখের সামনে এই পলক আমার অপমান করতেছে না? হ্যাঁ, কিছু কইতেছো না কেন তুমি? বাবা, সরি বাবা। রহমত আসলে বুঝতে পারেনি। এই রহমত, আমার শ্বশুরকে কোনোদিন উল্টাপাল্টা কথা বলবো না। উনি খালি আব্বারে অপমান করে নাই, আমারও অপমান করছে। হ্যাঁ, আপনি এটা নিয়ে কিছু কইবেন না? ও হ্যাঁ, আমি তো এটা খেয়াল করি নাই। সরি। এই রহমত, তোমার ম্যাডামকে যদি ভুলভাল কিছু বলছো তাহলে খবর আছে। জি 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 স্যার, সরি স্যার, আমার ভুলে গেছে স্যার। আমি আর কখনোই বলবো না স্যার। স্যার, আপনার একটা কথা জিগাই। আরে বাবা, তাড়াতাড়ি বলো। আমার শ্বশুর, আমার বউ দাঁড়িয়ে আছে। আপনি একজন এমপি হইয়া এরকম গরিবের মেয়েরে বিয়ে করলেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ চাইলে সবই সম্ভব। আপনি ঠিকই কইছেন, আল্লাহ চাইলে সবই সম্ভব। আমি কোনোদিন ভাবি নাই আমার কপালে এমপি স্বামী জুটবো। এবার এই আমি একটা গরিব মানুষ, আমি কি কোনোদিন স্বপ্নে ভাবছি হ্যাঁ যে আমার জামাই একজন এমপি হবে? আহা বাবা, আপনি এভাবে বলবেন না। আল্লাহ আমাদের কপালে যা লিখে রাখছে তাই তো হবে। স্যার, জীবনে এরকম কথা শুনিও নাই, দেখিও নাই যে একজন এমপি গরিবের মেয়েকে বিয়ে করছে। আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি তোমার জীবনে এরকম ঘটনা শোনো নাই, জানো না, দেখো নাই, কিন্তু আজকে তো দেখলাম। স্যার, সবই তো বুঝলাম, কিন্তু আপনার বউ গরিবের পোশাক পরে আসলো, আসলে কি এটা আপনার বউ? হ্যাঁ, সত্যি মীরা আমার বউ, উনি আমার শ্বশুর। আমি মীরাকে মন থেকে বিয়ে করেছি, মীরা আমাকে মন থেকে বিয়ে করেছে, আর আজকে ওনাদেরকে আমি আসতে বলেছি। স্যার, বিশেষ কোনো কাজে আসতে বলছেন তাদেরকে? হ্যাঁ অবশ্যই, বিশেষ কাজ আছে। আজকে আমরা বিয়ের আয়োজনটা শেষ করে ফেলবো, তবে ধুমধাম করে না। যখন আমাদের চ্যালেঞ্জটা শেষ হবে, তোমরা খুব ভালো করে জানো আরও 1 বছর আমাদের বড় চ্যালেঞ্জ আছে। এটা শেষ করার পর এই এলাকায় এমন একটা আয়োজন হবে, ধুমধাম করে আয়োজন হবে, সবাই মনে রাখবে যে আমাদের বিয়েটা হয়েছে। আর একটা কথা, আমাদের বিয়ের ব্যাপারটা তোমরা কাউকে জানাবে না, আর এই বাড়িতে আমার পারমিশন ছাড়া কেউ আসতে পারবে না, ঠিক আছে? তোমাদের কাজ ঠিক মতো পালন করো। বাবা চলো, মীরা আসো। এই সরো। বেআইন, সবই তো শুনলেন না? মানে এখন আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করে, আপনার অনুমতির অপেক্ষা।
একটা গরিবের মেয়ে কখনো এমপির বউ হতে পারে না, এটা কখনো সম্ভব না। আমাদের মান সম্মান আর আপনাদের মান সম্মান কি এক? এই সাগর, তুই এটা কি করলি? তোর জন্য কত মানুষ অপেক্ষা করে থাকে, আর তুই কি করলি? মা আমার কথাটা শুনো, আমি প্রাইভেসি মেনটেন করে আমার বউকে বাড়িতে আনছি, সঙ্গে শ্বশুরকেও নিয়ে আসছি। আমি আনিসকে বলে দিছি আমার পারমিশন ছাড়া এই বাড়িতে কেউ আসতে পারবে না। কারো যদি প্রয়োজন হয় আমাদের পুরনো বাড়িতে যাবে, সেটাও যদি সমস্যা হয় আমার চেম্বার তো আছেই। আহা, সব কিছু বুঝলাম, কিন্তু তুই এই ভুল কাজটা কি করে করলি বল? মা, ভাইয়া একজন ম্যাচিউর, ওই এমপি, ভাইয়া কখনো ভুল করতে পারে না। এই, তোকে আমি তোর এমপি ভাইয়ের ওকালতি করতে বলেছি? আমি যে কিভাবে আব্বাস ভাইকে জবাব দিব? উনি একটানা 3 বার এমপি হয়েছে। তোর বাবা যখন বেঁচে ছিল ওনাকে কথা দিয়েছিল আমাদের পরিবারের ছেলের সাথে ওনার পরিবারের মেয়ের বিয়ে দেবে। মা তুমি তো চাইলে সেই কথা রাখতেই পারো, আমার ছোট ভাই পিজন আছে, তুমি পিজনের সাথে মারিয়া বিয়ের ব্যবস্থা করো, তাহলে আমার বাবার দেওয়ার কথা আর আঙ্কেলের কথা মিলে গেল, হয়ে গেল। মা, ভাইয়া কিন্তু কথাটা খারাপ বলে না। কিরে পিজন, তার মানে মারিয়াকে তোর ভালো লাগে? এই, তোরা মস্কারা বন্ধ করতো। বাবা সাগর, তুই শেষবারের মতো বল, তুই কি তোর সোসাইটি মেনটেন করে বিয়ে করবি নাকি এই মেয়েটাকে বিয়ে করবি? মা, আমি মীরাকে মন থেকে ভালোবেসে বিয়ে করছি, মীরা আমাকে মন থেকে ভালোবেসে বিয়ে করছে, আমি ওর সাথেই থাকতে চাই। মা, তুমি শুধু এই বিয়েটা মেনে নাও, সমস্যা নেই, আমি এই ব্যাপারটা গোপনীয় রাখবো। তুমি তো ভালো করে জানো এই বছরে আমার অনেক চ্যালেঞ্জ, যখন আমার কাজ শেষ হয়ে যাবে খুব বড় করে ধুমধাম আয়োজন করে আমাদের বিয়ের ব্যাপারটা আমরা সবাইকে জানাবো। হ্যাঁ 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 বেন, এই জামাই বাবা যে কথাটা কিন্তু ঠিক কইছে। তার এই কথায় আমি আর এই আমার মাইয়া আমরা একমত, আপনি আর দ্বিমত করেন না। এটা আমরা গোপন রাখবো, যতদিন জামাই বাবা যে না চায় ততদিন গোপন থাকবে, আর দ্বিমত করি। এই, আপনার তো অনেক সাহস, আমাকে বিয়েন বলছেন কেন? আমাদের সাথে আপনার কি যায়? অবশ্যই যাবে মা, ভাইয়া যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদেরও তো সমস্যা থাকতে পারে না। মা, তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, আমি রাজি। সাগর, তুই সব কিছু আয়োজন কর। বিয়াই, আপনি থাকেন, বিয়ের সম্পূর্ণ কাজ করে তারপর যাবেন। থ্যাঙ্কস লট মা। মীরা চলো ভিতরে চলো, বাবা চলো, আপনি আস। শাহনাজ, এই শাহনাজ, সবার জন্য খাবার রেডি কর। কি ব্যাপার মীরা, মন খারাপ করে বসে আছো কেন? আমি বুঝতে পেরেছি তোমার স্বামী এমপি, অথচ বিয়ের আয়োজন ধুমধাম করে হয়নি, তাই তো? বিয়ার আয়োজন ধুমধাম করে হয় নাই এই জন্য না। তাহলে কিসের জন্য? কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? আমি তোমার স্বামী, আমি এমপি, এটা তোমার পছন্দ হয়নি? আপনি এমপি দেখে তো সব ঝামেলা। দেখো আজকে বাসর রাত, উল্টা পাল্টা কথা শুনতে মন চাচ্ছে না। নতুন একটা সম্পর্ক তৈরি হওয়ার আগে আপনি বিরক্ত হইতেছেন? আমি বিরক্ত হবো না তো কি করবো, তুমি আমাকে বলো। আরে বাবা, প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামীটা ভালো হোক, ভালো পরিবারের ছেলে হোক, ভালো একটা কর্ম করুক, এই তো মেয়েদের চাওয়া। অথচ আমি এমপি, তারপরও তোমার কথা এলোমেলো, এই জন্য তো আমি বলছি তোমাকে। না, এখন তো আমার কাছে মনে হচ্ছে আমি এমপি, এটা সব থেকে বড় অপরাধ। বিষয়টা এরকম না, আপনি আমার ভুল বুঝছেন না। আমার সব থেকে বড় ভয় আপনারে হারানো, আমি আপনারে হারাতে চাই না। মীরা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি আসলে ঠিক আছো নাকি নানান চাপে এলোমেলো হয়ে গেছো? উল্টা পাল্টা কথা বলতেছো, কি বলতেছো তুমি? তুমি আমাকে হারাবা, কেন হারাবা বলো? সমাজের লোকের কথায় আমের মায় আমার মন থেকে মাইনা নেয় নাই। এরকম যদি সবাই আমার মন থেকে মাইনা না নেয় তাহলে তো আমার সব স্বপ্ন শেষ হয়ে যাইব।
তোমাকে কে বলেছে আমার মা তোমাকে মন থেকে মেনে নেয়নি? আরে বাবা, আমার মা হয়তো বা অভিমানের জায়গা থেকে তোমার সাথে এমনভাবে কথা বলেছে। দু একটা দিন যাক, দেখবি সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, সবাই তোমাকে মেনে নিয়েছে। সেটাই যেন হয়, তা না হলে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবো না। তুমি চুপ করো, এরকম কথা আর বলবো না। আমি তোমাকে বিয়ে করেছি সারা জীবন একসাথে থাকার জন্য। যতদিন আমার এই দেহের মধ্যে প্রাণ আছে ঠিক ততদিন আমি তোমাকে ছাড়বো না। আমিও চাই সারা জীবন আপনার লগে থাকতে। আমি গরিবের ঘরে মাইয়া, এমপির বউ হয়েছি। আর যদি এই সংসারটা কোনোভাবে ভাঙ্গা যায়, তাহলে আপনি জানেন এই সমাজ আমার কত কলঙ্ক দিব। এই, আপনি কেন তুমি করে কথা বলো? আর একটু আগে তুমি কি বললে? গরিবের মাইয়া, এটা কিরকম ভাষা? তুমি খ্যাত ভাষায় কথা বলবে না, শুদ্ধ ভাষায় কথা বলবে। আর তুমি গরিবের মেয়ে না, এখন থেকে এমপির বউ। আর একটা কথা, মেয়েদের বিয়ের পরে স্বামীর পরিচয় বাঁচতে হয়, বুঝলে? হ্যাঁ, তা বুঝতে পেরেছি। বাবা, ভালোই তো কথা বলতে পারো। তো সারা রাত এভাবে কথা বলে কাটিয়ে দেবে? গরিব ছোট লোকের মেয়ে এখনো ঘুমাচ্ছে। শাহনাজ, এই শাহনাজ, কিরে কিরে, তোকে এতবার ডাকতে হয় কেন? হ্যাঁ, ওই গরিব ছোট লোকের চুলটা টেনে আমার কাছে নিয়ে আয়। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? চুল ধর। আমার অপরাধ কি? আমি কি কোনো অন্যায় করেছি? বোন, তুমি আমার চুলের মুঠি ধরে রাখছো কেন? আমার মাফ করে দেন। এই, চুলের মুঠি শক্ত করে ধর। মা, আমার অপরাধ কি? আমি কি কোনো অন্যায় করেছি? এই, তোর কি অপরাধ তুই সত্যি জানিস না? সত্যি আমি জানি না, প্লিজ একবার বলেন আমার কি অপরাধ। ও বাবা, আবার প্লিজ বলা হচ্ছে? এই, তোর বাপ তো মানুষের দোকানে চাকরি করে, ছোট লোক গরিব। তোর কত বড় সাহস, তুই আমার এমপি ছেলেকে বিয়ে করেছিস? আমি আপনার ছেলের বিয়ে করতে চাইনি, আপনার ছেলেই আমার বিয়ে করছে। আমার ছেলে তোর মতো ফকিরনিকে বিয়ে করেছে? আরে তোর কি আছে? না আছে টাকা পয়সা, না আছে তোর রূপ। কি দেখে বিয়ে করেছে বল? আমার টাকা পয়সা কিছুই নাই, সৌন্দর্যও তেমন নাই, কিন্তু আপনার ছেলে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আরে আমি তো এটা বারবারই জানতে চাইছি, আমার ছেলে তোকে কি দেখে ভালোবেসে বিয়ে করেছে? আল্লাহ চাইছে বলে আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে। এইবার বুঝতে পেরেছি গল্পের শুরুটা কোন জায়গা থেকে। আরে তুই তো আমার ছেলেকে জাদু টোনা করেছিস। মা, আপনি এসব কি বলছেন? আমি কেন আপনার ছেলেকে জাদুটোনা করতে যাব? আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। আর তাছাড়া জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো সব আল্লাহ নির্ধারণ করে রাখেন। আপনি, আমি বা আপনার ছেলে চাইলেই তো আমরা এগুলো পরিবর্তন করতে পারবো না। আপনার ছেলে আর আমার সম্পর্ক পবিত্র, আমরা একে অপরকে ভালোবাসি, আর আল্লাহ চাইছে বলেই আমাদের বিয়ে হয়েছে। আমি যা বুঝার বুঝে গেছি। বড় কবিরাজকে এই বাড়িতে আনার ব্যবস্থা আমি করছি, তারপর তোর জাদু টোনা আমি ছাড়াচ্ছি। না মা, বিশ্বাস করেন আমি কোনো জাদুটোনা করি নাই। চুপ কর ফকিন্নি, আমি তোকে যেভাবে চলতে বলবো তুই ঠিক সেভাবে চলবি। যদি একটু এদিক সেদিক হয় রে, তোকে এ বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা আমি করব। ঠিক আছে মা। এই, মুখে ঠিক আছে বললে হবে না, এখন থেকে তুই এ বাড়ির চাকরানি হিসাবে থাকবি। সাগর যখন এই বাড়িতে আসবে ঠিক তখনই তুই এমপির বউ থাকবি। ঠিক আছে। যদি এদিক থেকে সেদিক হয় তাহলে আমি সাগরকে জনগণের সামনে ছোট করার ব্যবস্থা করব। কাউকে না জানিয়ে তোর মতো ছোট লোক ফকিন্নিকে বিয়ে করেছে এই কথা যদি জনগণ জানতে পারে তাহলে ছি ছি করবে। তারপর সাগর আর বেশি দিন এমপি থাকতে পারবে না। এই, তুই কি এটা চাস? না না মা, আমি এগুলো চাই না। তাহলে তোকে আমি উঠতে বললে তুই উঠবি, বসতে বললে তুই বসবি। ঠিক আছে। এই শাহনাজ, এখন থেকে তুই এই বাড়ির কোনো কাজ করবি না, এখন থেকে করবে ও। আর তুই এখন থেকে আমার হাত পা টিপে দিবি, বুঝতে পেরেছিস? চল।
আজকাল দেখতেছি আমাকে এমপি সাহেবের মনটা ফুরফুরা। আমাদের এমপি সাহেবের মন সবসময় ফুরফুরা থাকে। হ্যাঁ, আজকে মনটা বেশি ফুরফুরা, তারও বিশেষ কারণ আছে, সময় মতো বলবো। আমাকে এমপি সাহেবের মন সবসময় ফুরফুরাই থাকে। আপনার মতো এমপি পাওয়া আমাদের ভাগ্যের বিষয়। ধন্যবাদ। সালাম মিয়া, ভোটে কত টাকা ইনকাম হয়? সালাম ভাই, এমপি সাহেবের কথার উত্তর দেন। আমি উত্তরটা পেয়ে গেছি। এই ভোটে অনেক টাকা জুয়া খেলা হয়, তাই তো? সেই তথ্যটা আমি পেয়ে গেছি। তোমরা হয়তো বা ভাবছো আমি এই ছোট বিষয়টা নিয়ে কেন কথা বলছি। দেখো, আমি এলাকার এমপি, সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এই এলাকায় আমার একটা দায়বদ্ধতা আছে। আমি কখনোই চাই না এমন কিছু হোক যেটার জন্য আমাদের আসলের সম্মানটা নষ্ট হবে। আমি এতক্ষণ তোমাদেরকে যা বলছি আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তোমাদের কাছে বিষয়টা ছোট, কিন্তু আমার কাছে তো ছোট না। আমি চাই আমাদের আসনটা খুব উন্নত হোক এবং আমাদের দেশে আমাদের আসনটা নিয়ে সবাই কথা বলবে। আর এই আসনে কোনো রকম দুর্নীতি কিংবা খারাপ কিছু হবে সেটা আমি মেনে নিব না। আর একটা বিষয়, এত সুন্দর মতো বোঝানোর পরও যদি তোমরা মনে করো যে এই ভোটে তোমরা টাকা দিয়ে জুয়া খেলবে কিংবা এই ভোটে প্রতিটা দিন জুয়া খেলা হবে, এটা কিন্তু আমি মেনে নিব না। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করছি, শুধু তোমরা না, এই ভোটে যে টাকা দিয়ে জুয়া খেলতে চাইবে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব। এখানে ক্রাম খেলা হবে আমি যেমন খেললাম, কোনো টাকা ছাড়া, আমার মনের শখটা পূরণ করার জন্য। সবাই সবার মতো ব্যস্ত থাকবে, ফ্রি সময় এখানে আসবে, এসে একটু খেলবে, মনটা ভালো হবে, শেষ। অবশ্যই সেটা ডিসিপ্লিন মেনটেন করে, অতিরিক্ত সময় এখানে ব্যয় করা যাবে না, কিংবা নিজের কাজ ফেলে রেখে এখানে এসে খেলতে হবে এই চিন্তা করা যাবে না। ক্রামটা নেশাতে পরিণত করা যাবে না, জাস্ট হচ্ছে এন্টারটেনমেন্ট, আর কিচ্ছু না। হ্যাঁ, আমি বুঝতে পারি এই ক্রামের পিছনে তোমাদের একটা খরচ আছে, এই যে বিট কিনতে হয়, আনুষঙ্গিক খরচ আছে, সেই টাকাটা আমি ব্যয় করবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। অবশ্যই সেটা ভালো মতো চিন্তা করতে হবে, এখানে জুয়া খেলা যাবে না। তারপরে যদি তোমরা আমার কথা মেনে না নাও, রহমত, প্রয়োজনে তুমি প্রশাসনের সাথে কথা বলবে। জি আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে এমপি সাহেব, আপনার কথা মেনে চলবো। ঠিক আছে তাইলে। ম্যাডাম, আমারে মাফ করে দিবেন, আমি আসলে আপনার গায়ে হাত তুলতে চাই নাই। হ্যাঁ বোন, ক্ষমা চাইতেছো কেন? তোমার তো কোনো দোষ নাই। আমি হুকুমের গোলাম, আমারে যা কইব আমার তো তাই করতে হইব, তাই না? গরিব মানুষের ভাগ্যই এমন, অনেক কিছু সহ্য করতে হয়, কেউ সহ্য করতে চায় না। কি করব বলো, সিচুয়েশন তো মেনে নিতে হবে। বড় ম্যাডামের হাত পা টিপা দিলাম, ঘুমাইতেছে, তাই আপনার কাছে এলাম মাপ চাইতে। বুঝতে পারছি বোন, তুমি ইচ্ছে করে কাজটা করতে চাওনি, বাধ্য হয়ে করেছ। আমি তোমারে ক্ষমা করে দিছি। সত্যি ম্যাডাম, আপনি আমারে মাফ করে দিছেন? সত্যি আমি তোমাকে মাফ করে দিছি। শোনো, এখন থেকে আমাকে ম্যাডাম না, বোন বলে ডাকবে। এটা কেমনে সম্ভব ম্যাডাম? আপনারা যদি আমি বোন কই, তাহলে তো বড় ম্যাডামে আমার লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিব। মা তোমাকে কিছু বলবে না, আমি মাকে বুঝিয়ে বলবো। আপনি ম্যাডামরে কেমনে বুঝাই কইবেন? উনি যে পরিমাণ রাগী। এইসব আমার উপরে ছেড়ে দাও। কিন্তু এমপি স্যার আর ওনার ছোট ভাই পিজন স্যার কেমনে আপনি বুঝাইবেন? কেন, এমপি সাহেব খারাপ মানুষ নাকি? না, এমপি স্যার ভালো মানুষ। আমি তো এতিম, মা বাবা কেউ নাই। উনি যদি এই বাড়িতে আশ্রয় না দিত, তাইলে যে আমার কি হইতো কে জানে। তাহলে তো হয়েই গেল। আর পিজন, পিজনকে তোমার কাছে কেমন মনে হয়? উনারে যতটুকু দেখছি উনিও একজন ভালো মানুষ, খারাপ না। তাহলে আমাকে বোন বলে ডাকতে তো তোমার কোনো সমস্যাই নেই। মা, পিজন আর তোমার এমপি সাহেবকে আমি বুঝিয়ে বলবো। আর সবাইকে বলবো আমার তো আপন কোনো বোন নেই, শাহনাজ এখন থেকে আমার বোন। ঠিক আছে। শুধু কি ঠিক আছে? শুধু ঠিক আছে বললে হবে না, বলতে হবে ঠিক আছে আপু। ঠিক আছে আপু। আচ্ছা, এখন তুমি যাও, যা কাজ আছে আমি করব, যে বিশ্রাম নাও। আচ্ছা, যাই তাইলে। আল্লাহ আল্লাহ। শাইনুর, আচ্ছা স্যার। বলছি একসাথে জামাতে আসলাম, এক কাতারে দাঁড়াইলাম, জামাতে বললাম একসাথে,
তুমি আমার দেখলে হাইসে কথা কইতা, সালাম দিতা, কিন্তু আজকে তোমার চেহারা দেখে মনে হচ্ছে যে অনেক ম্যাক করছে তোমার চেহারা। আসলে হয়েছে কি, বাড়িতে কোনো ঝামেলা বা ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো ঝামেলা? কথা কও, কথা না কইলে সমস্যাটা বুঝবো কেমনে আর সমাধানই বা কী করবো? চাচা আমার সাইডের অবস্থাটা বেশি একটা ভালো না চাচা। ক্যা মানে কোনো পোলাপানে কি চান্দা বান্দা চাইছে নাকি? না চান্দা চায় নাই, তাহলে কাজটা যদি একটু এমপি সাহেব একটু দেখতো আমার দিকটা, তাহলে মনে হয় আমার কাজটা আমার জন্য সহজ হয়ে যেত। এই টেনশনে কাকা মাথায় কিছু ধরতেছে না কাকা। আচ্ছা বলছি, এমপি যদি বইলা দেয় তাহলে কি তোমার কাজ হয়ে যায়? হ্যাঁ হয়ে যায় কাকা। তাই? আচ্ছা ঠিক আছে, আমার সাথে এমপির দেখা হইলে আমি তার অনুরোধ করবো না যাতে তোমার কাজটা সে সম্মতি দেয়, ঠিক আছে? কি কোন চাচা, আপনি কইলে কাজ হয়ে যাব? হবে বাবা, হবে। সারা জীবন তো কোনোদিন কারো কোনো ক্ষতি করি নাই, সবাই আমার সাদা মনের মানুষ বলেই জানে। উনিও রাখবে আমার কথা, চিন্তা করেন, হয়ে যাবে তোমার কাজ। সত্যি 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 কইতেছেন আপনি কাকা? কাকা আপনি যদি আমার এই কাজটা করে দিতে পারেন তাহলে আমি আপনার 50,000 টাকা দেবো কাকা। কি কইলা? চাচা 50,000 টাকা কম হয়ে গেছে, তাহলে চাচা আরো 10,000 টাকা বাড়াই দেবো, আমি আপনার 60,000 টাকা দেবো কাকা। এটা মসজিদ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি আমারে ঘুষ সারতেছ? এই শেষ বয়সে অপরাধীর ভাগ করতেছ? এই হ্যাঁ, তুমি কি কথা কইলে এগুলো? এই মাত্র নামাজ পড়ে বেরিয়েছো না? আমি মুখ দিয়ে কইছি না? তোমার তো হাফ প্যান্ট পরা দেখছি, ন্যাংটা দৌড়দৌড়ি করছে, এখন বড় হয়েছে। আমি মুখ দিয়ে যখন কইছি যে এমপি সাহেবের বললে এমপি সাহেব তোমার কাজটা করে দেবে, তারপর তুমি আমার ঘুষ থাকার না কেন? হ্যাঁ, কোনোদিন দেখছো? কোনোদিন দেখছো কোনো মানুষের কাছ থেকে কোনো টাকা খাইছি, পয়সা খাইছি, কারো কোনো ক্ষতি করার চেষ্টা করছি? যখন মুখ দিয়ে কইছি করে দেবো, করে দিতাম, কিন্তু তোমার এই আচরণের জন্যে আমি তোমার কাজটা করি। চাচা দাঁড়ান। বল। আর আপনার মতো গরিব মানুষ জীবনে এসব কাজ করবার পারবেন না, তো শুধু শুধু চাপাবাজি মাইরেন না সব জায়গায়। সম্মান করি, সম্মানের জায়গায় থাকেন। ঠিক আছে। কিরে, ঘরের মধ্যে কত কাজ পড়ে আছে, যা করে গিয়ে। ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। কিরে সাগর, এত তাড়াতাড়ি চলে আসছিস যে? কাজ সব শেষ? শপিং কার জন্য করলি? তোমার বৌমার জন্য। ভাইয়া, তুমি আমার জন্য কিংবা মায়ের জন্য তো কিছু শপিং করে নিয়ে আসতে পারতে। আরে ভাই, আমি একটা কাজে যাচ্ছিলাম, হুট করে দোকানে শাড়িটা চোখে পড়লো, তাই ভাবলাম তোর ভাবির জন্য নিয়ে আসি, নিয়ে আসলাম। দেখো তো মীরা, এই শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা? মা দেখেন তো শাড়িটা পছন্দ হয় নাকি? বাহ, শাড়িটা অনেক সুন্দর। বৌমা, এই শাড়িটা পরলে তোমাকে অনেক মানাবে। আরে হ্যাঁ, শাড়িটা সুন্দর দেখে তো কিনলাম, জরুরি একটা কাজে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি শাড়িটা, দেখে পছন্দ হলে নিয়ে নিলাম। তুই আমাকে বললি না যে আমি তোর জন্য মায়ের জন্য শপিং করতে পারতাম, সময় ছিল না ভাই, সরি। শোন, যদি প্রয়োজন হয় আমরা কালকে একসাথে শপিং করব, আর সেটা যদি আমি না পারি আমি তোকে টাকা দিব, ইচ্ছে মতো শপিং করবি, ঠিক আছে? হ্যাঁ, তুই টাকা দিয়ে দিলে আমরা ইচ্ছে মতো শপিং করে নিব। তুমি, আমি আর মা সহ শপিং করলে আমাদের ভালোই লাগতো। পিজন তো ঠিকই বলছে, তুমি একদিন সময় বের করো, আমরা সবাই মিলে শপিং এ যাই, অনেক আনন্দ হবে। হ্যাঁ, অনেক আনন্দ হবে ভাইয়া, প্লিজ তুমি না করো না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আসলে এমপি নির্বাচিত হওয়ার পর আমার অনেক দায়িত্ব, অনেক মানুষের দায়িত্ব নিতে হয়, আর সেই কারণে আমি আসলে পরিবারকে যে সময় দেবো ঠিক মতো সেটাও পারি না। পরিবারকে সময় দেওয়া তো দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? তুমি জনগণের সেবা করো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তো পরিবারকেও সময় দিতে হবে। বৌমা, তুমি একটা মনের মতো কথা বলেছ। সাগর, যা রুমে গিয়ে ফ্রেশ হ, তারপরে খেতে আয়। আচ্ছা ঠিক আছে মা, চলো এটা নাও। এই বুকা, তুই চালাক হবি কবে বল?
মা আমি আবার কি করলাম? তুই আবার কি করেছিস? আমি বারবার সাগরকে বলছি যে তুমি টাকা দে, আমরা গিয়ে শপিং করবো না। তুই বারবার বলছিস ভাইয়া তুমি আমাদের সাথে চলো, গেলে ভাল লাগবে, খুশি হব। হ্যাঁ, ভুল তো কিছু বলি নাই। অবশ্যই ভুল বলেছিস। সাগরের কাছ থেকে টাকা নিয়ে অল্প টাকা শপিং করতাম আর সব টাকা রেখে দিতাম। তুমি মা হয়ে তোমার বড় ছেলের টাকা মারো কেন বলো তো? আমি অনেক দিন ধরে দেখতেছি তুমি এই একই কাজ করো। এই চুপ, আস্তে কথা বল। যা কিছু করছি না তোর ভবিষ্যতের জন্য করছি। মা, আমাদের টাকা পয়সার তো কোনো অভাব নেই, তাহলে তোমাকে ভাইয়ের টাকা কেন মারতে হবে? শোন, তোর সম্পদ তোর আর সাগরের সম্পদ সাগরের, বুঝতে পেরেছিস? সত্যি করে একটা কথা বলো তো মা, সাগর ভাই কি আমার আপন ভাই নাকি তোমার পালক সন্তান? এই চুপ, একদম চুপ। সাগর আমার পালক সন্তান হবে কেন? যা সেই সময় খেতে আসবে, যা বলছি। এই শাহনাজ, খাবার রেডি কর তাড়াতাড়ি। ভগবানের দোহাই দিয়া তোমার আমি কইছিলাম কোনো বিপদ ছাড়া তুমি এই পিস্তলে হাত দিবা না। বিপদে পড়ছি দেখেই তো পিস্তলে হাত দিছি। আমাগো বাড়িতে আবার কোন বিপদ হইল কও তো আমারে? চোর ঢুকছে না ডাকাত ঢুকছে? চোর ডাকাইতের চেয়েও বড় কিছু। চোর ডাকাইতের থেকে বড় কিছু? কই, আমি তো আশেপাশে কিছু দেখতেছি না। আমার এই মনের মধ্যে তোমার নেশার ঘোর এখনো কাটে নাই, তাই না? আমার বড় শত্রু যখন থেকে আমার এই মনের ভিতরে ঢুকছে না, তখন থেকে আমার নেশার ঘর কেটে গেছে। আমি তো কিছুই বুঝতাছি না তোমার বড় শত্রু কেডা? কে আবার? সাগর। কোন সাগর? আরে ওই কিরপলা এমপি সাগর। হ, ওই সাগরের জন্যই আমাকে 30 লক্ষ টাকার কাজটা হয়নি। এইবার আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারতেছি। এর জন্যই তো আমি এই পিস্তলটার লগে বুদ্ধি পরামর্শ করতেছি। ও বারবার আমারে কইতাছে ওই এমপি রে দুনিয়া ছাড়া করতে হবে। আরে বাবা, মাথা গরম কইরা কিছু হইব না। আর ও তো সাধারণ মানুষ না, ও তো এমপি। ওর সাথে বুদ্ধি দিয়ে খেলতে হবে। এই তুমি জানো না, ভগবান ছাড়া আমি গণেশ কাউরে ডরাই না। পরে আমি যে কোনো মুহূর্তে খাই দেব। আরে বাবা, তুমি যতদিন বাইসে আছো আমি ততদিন তোমার পক্ষেই থাকবো। তুমি যত টাকা কামাইবা আমাগো ভবিষ্যতের জন্যই ভালো। আমি চাই আমাগো হাজার হাজার কোটি টাকার সম্পত্তি থাকবো। ভগবান আমারে খুব মনের মতো একটা বউ দিচ্ছে। খুন করি, চুরি করি, ডাকাতি করি, সে সব সময় আমার সাপোর্ট করে। এই গণেশের হাজার হাজার কোটি টাকা থাকবো, গণেশে অনেক টাকা কামাইবো, আর লগে থাকবো বিপদের বন্ধু পিস্তল। তাইলে এই মালতীর বুদ্ধি নিয়ে কাজ করবা, দেখবে এই আসনের ভবিষ্যৎ এমপি তুমি। আমিই তো ভবিষ্যৎ এমপি গণেশ। এমপি রে নাই করতে হইলে সবার আগে টার্গেট করতে হবে তার পরিবার। আর এমপির শত্রুপক্ষের খুঁজা তার সাথে হাত মিলাইতে হবে। তাইলে দেখবা সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। দারুণ, আজকে দেখে দিলে তাই হইব। চলো আমরা খাবার খাইতে খাইতে বাকি কথা এখানেই বলবো। হ, আজকে থেকে আমার ঘুম হইব, খাওয়া হইব, আরামে এসে থাকুন। চলো। বাস আর লাগবে না। কি ব্যাপার মীরা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, আমরা একসাথে খাই। বসো। তোমরা খাও না? সমস্যা হ্যাঁ নেই, বসো। বোমা বসো, দাঁড়িয়ে আছো কেন? বসো। ঠিক আছে। শাহনাজ, তুই আমাদের সাথে খা। না স্যার, আমি পরে খামুনে। ভাবি, ভাইয়াকে একটু বেশি করে দাও, ভাইয়া অনেক কাজ করে, বেশি বেশি খাইতে হবে। মাশাআল্লাহ, আজকে রান্না তো অন্যরকম স্বাদ। মা, তুমি কি আজকে বেশি সময় নিয়ে রান্না করছো? আজকে আপা রান্না করছে। তোর আপা রান্না করছে? এই বাড়িতে তোর আপা আছে? আমি বলছি, শাহনাজের পৃথিবীতে কেউ নেই, আর আমারও নিজের কোনো বোন নেই। তাই শাহনাজকে বলেছি আজ থেকে ও আমাকে আপা বলে ডাকবে। এখন থেকে ও আমার ছোট বোন। কি বলো বৌমা, কাজের মেয়ে তোমাকে বোন বলে ডাকবে? কাজের মেয়ে যদি আমাদেরকে ভাই বোনের পরিচয় দেয়, তাহলে এমপির বাড়ির মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে বলো ভাবি? ভাই প্রিয়জন,
সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। এটা বইয়ের লেখা, কবিতা বা ছন্দ না। তবে বাস্তব জীবনে এই আবেগের গ্রহণযোগ্যতা খুবই কম, এটা তোমাকে বুঝতে হবে। মা, আপনাকে এটাও বুঝতে হবে, আবেগ মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আমরা এই বিষয়টা নিয়ে কেন তর্ক করতেছি? দরকার নাই তো। আমার কাছে মনে হয় শাহনাজ আমাদের বোন, সেই যোগ্যতা তার আছে। আমার বোন হতে পারলে মীরার বোন কেন হতে পারবে না? আমার তো অনেক বয়স হয়েছে বাবা, আমার চেয়ে তোমরা ভালো বুঝো, তোমাদের যা মন চায় সেটাই করো। মা তুমি ঠিক বলেছো, ভাইয়া ভাবি তোমরাও ঠিক বলেছো। যাই হোক, কথা না পারি, এখন খাওয়া করি। আজকের খাবারটা দারুণ হয়েছে। মীরা, তুমি এত দারুণ রান্না করো, আগে কেন বলনি? এটা বলার মতো এমন কি কথা, এখন তো জানলে। আর তাছাড়া আমার কাছে মায়ের হাতের রান্নাটাই বেশি ভালো লাগে। কি বলো, তোমার মা বেঁচে আছে? আমরা তো শুধু জানি তোমার বাবাই আছে। মা, আমি আপনার হাতের রান্নার কথাই বলছি। আমার রান্না যদি ভালো হতো তাহলে আমার এই 2 ছেলে বলতো। এটা তো কখনোই বলে নাই যে মা তোমার হাতের রান্না অনেক মজা। মা, বিষয়টা এরকম না। আমি সত্যি কথা বলি, মায়ের হাতের রান্না পৃথিবীর সেরা রান্না। কিন্তু আজকে যে রান্নাটা হয়েছে এটা খারাপ হয় নাই, সেই জন্য বলছি আর কি। কি রে বিজন, আমি শুধু বলবো, তুই কোনো কিছু বলবি না? অবশ্যই বলবো, মায়ের রান্নাই হচ্ছে এই যুগের সেরা রান্না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, এখন সবাই খাওয়া শুরু করো। খাও। আব্বা, 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 আমি মীরা। ও মা, কেমন আছিস মা? ভালো আছিস? ভালো আছি। বিয়ান কেমন আছিস? ভালো আছি বিয়াই। বাবাজি ভালো তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আব্বা, তুমি ভালো আছো? আছি। তোমার শরীর শুকাই গেছে কেন? সেটা কি তোমার ঠিক মতো রাইন্দা বেড়ে দেয় না? কি কয় দেখেন পাগল মাইয়া আমার। আরে আমার তো বয়স হয়েছে, আর কতদিন? এখনো যে সুস্থ শরীর আছে এটাই তো বেশি। আর শিলা তো আয়, ওই মাঝে মাঝে আয়। আমিও বাড়িতে নাই, আর বাড়ি ঘরের কি অবস্থা। আর তুমিও ঠিক মতো নিজের যত্ন নাও না। তোমার এত কইরা কইলাম লও আমাকে বাড়িতে, লও আমার শ্বশুর বাড়িতে। কে শুনে কার কথা? তুমি এই বাড়ি ঘরে মায়াই ত্যাগ করতে পারো না। মাইয়া বিয়া দিলে বাপ শ্বশুর বাড়িতে খাইতে পারে। যদি আল্লাহ সেই রকম কোনোদিন পরিস্থিতি তৈরি করে, সেই সময় নয় বাবা যাবে না। খাড়াই খাড়াই কত ব্যয়। আসুন তো ভিতরে আসুন। না না বিয়াই, ভিতরে যাব না, আপনাকে দেখার জন্য আসছি। মা আয় তো, আয় তুই শরবত বানা আয়। না আব্বা, আজকে আর না, বাড়িতে অনেক কাজ আছে। এই যে তোমার লেগে অনেক মার্কেট করে নিয়ে আইছি, তোমার জামাই বাবা যে কিনা দিছে। দেখো দি কি পাগলামি করছিস তোরা। আল্লাহ, আমি তো তোকে কিছু দিতে পারছি না। কি বাবা না তোমরা? না আব্বা, আজকে আসি আমরা, জি। আরেকদিন এসে খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো আগে চলো। সাবধানে যাস মা, ভালো থাকিস। দাদা, এই কুদ্দুস 1 মাস ধরে সাদা দেয় না। কিরে সমস্যা কি তোর? তুই নাকি 1 মাস ধরে টাকা দিস না? দাদা, ওর কোনো সমস্যা নাই। এই কি বললাম মা, তোর সমস্যা নাই তাহলে টাকা দিতেছিস না কেন? দাদা সবাই কয়বার দিয়েছে, ওই নিজে 7 টাকা দিবে না, অন্যকে দিতে দিবে না। আহারে, তুই আমার টাকা দিবি না? ওইটা দিন, এই গ্রামের সবাই আমার সাদা দিয়া চলে, তুই না দিলে কেমন হইব? আপনি জুলুম করে টাকা নেবেন, তাই কেমনে হয়? আমার কি সংসার নাই? এই জুলুম তো খুব ছোট জিনিস। আমি জুলুম করে এই জীবনে যত মানুষের থেকে টাকা নিছি, কেউ না করে। তুই না করলে তো সমস্যা, তোর লোকে জুলুম করুন না। না, তোর লোকে জুলুম করে যাবে না। কি কোন দাদা, ওরে জুলুম করবেন না? না, ওরে আমি শাস্তি দেব। দাদা, আপনি আমার কি শাস্তি দিবেন? আমি কি অপরাধ করছি? তোর অপরাধ তুই আমার সাদা দেশ না, তাই তো তোরে এই বাংলোতে তুলে লিয়েছি। এদিক দিয়া ছুরি দিয়া পোজ দিয়া আগে তোর
বুকটারে 2 ভাগ করুম। তারপরে তারপরে আমি কি করুম রে? মরিচ লাগাই দিবেন। খুব বিকাউজ হইছস। মরিচ লাগাইয়া যতক্ষণ ধইরা মুরগির মতো দাপড়াবি ততক্ষণ ধইরা মনে করতে মরিচ লাগামো। দাদা, দেশে কিন্তু আইন আছে, আপনি আমার এমন শাস্তি দিতে পারেন না। আইন আছে, আইনরে তো আমি খুব সম্মান করি, কারণ আমি তো ভবিষ্যৎ এমপি। ভবিষ্যৎ এমপি হইতে গেলে তো আইন লাগবো, কানুন লাগবো, সবার সাথে মিলামিশা চলতে হইব। আপনার মতো মানুষ যদি এমপি হয় তাহলে তো এই এলাকার মানুষের কপালে শনি আছে। তারা প্রতি মুহূর্তে অনুভব করব তারা জীবনে কি ভুল করছে। এই জীবনটা হইতেছে ফাঁকি। এই জীবনে কত মানুষ ফাঁকি দিয়া হেলায় হেলায় জীবন নষ্ট করছে। আমি তো সেই ভুল করছি, তাই তো আমি এই সময়টারে এই জীবনটারে কাজে লাগাইতেছি। বলা এই এখনো সময় আছে, দাদার কাছে মাপসা, ঠিকঠাক মতো চাঁদা দিবি। আমার জীবন থাকতে আমি কোনো চাঁদা দিতে পারবো না। তুই না, তোর পুরো পরিবার আমার চাঁদা দিতে বাধ্য হইব। ওই যে তোর একটা কষি দেখা 20-22 বছরের মায়া আছে না, অনেকদিন কষি কবুতরের মাংস খাই না রে। তোর মায়াটারে যদি এই বাংলোতে আই না একটা মাংস পিণ্ড বানায়া সিরাবিরা খাই কেমন। দাদা আমার মাফ করে দেন, আমি চাঁদা দিব, আমি চাঁদা দিব দাদা। দাদা আমার মাফ করে দেন, আমার ভুলে গেছে, আমি চাঁদা দিয়ে দেবো দাদা। আমি তো এই এলাকার ভবিষ্যৎ এমপি। তুই যেহেতু একটা কথা কইছস, তোর কথাটা আমি ফালাম না বলা। দাদা আমি কালকে টাকা, দাদা আমি কালকে চাঁদা পাঠিয়ে দেবো। নমস্কার। ওই সাগর এমপির লেগে আমি শান্তিতে থাকতে পারতাছি না। একবার শুধু আমি এমপি হই, খানকির পোলারে ভইরা দিব একদম। ওই শরীরটা বানা। এভাবে আর কতদিন শাহনাজ? কিভাবে কতদিন ভাইজান? তুই এত কাজ করেও নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারতেছিস না। তোর উন্নতির জন্য আমি তোকে একটা ভালো আইডিয়া দিতে পারি। কি আইডিয়া ভাইজান? ঢাকায় আমার বন্ধু আছে, ওদের বড় বড় কোম্পানি আছে। তুই চাইলে আমি ওদের সঙ্গে কথা বলে তোর একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারি। আমি ঢাকায় কারো চিনি না, ওইখানে আমার আপন কেউ নাই, আমার দরকার নাই। আমি ঢাকায় যাবো না, আমি এখানে ঠিক আছে। তোদের এই একটাই প্রবলেম, তোরা ভালো কিছু নিতে চাস না। সবাই নিজের ভালো চায়, তুই কেন ভালো চাস না? আমি এখানে ভালো আছি, খুব সুখে আছি। হ্যাঁ, আমাদের সাথে ভালো সুখে আছিস। আমিও আবার সুখ নিতে চাই, আবার দিতেও চাই। আচ্ছা বলতো, মা কখন আসবে? তোকে বলে গেছে? জানি না, মনে হয় দেরি হইব। আচ্ছা,
ভাবি কি করে? ভাবিকে তো দেখি না। ভাবি ঘুমাইতেছে। তাহলে তো বাসা ফাঁকা, ভালোই হলো। আচ্ছা, তুই আমার একটা কাজ করে দিবি? এর জন্য অবশ্য তোর আমি 1 লাখ টাকা দিব। কি কাজ? শুধু 1 লাখ টাকা না, তুই যা যা চাবি সব দিব। টাকা পয়সা নিয়ে তোরা ভাবতে হইব না, শুধু আমি তোরা যেমনি কমু তেমনি শুনবি। এই বাড়িতে থাইকা তুই লাখ লাখ টাকা কামাবি। কেন আপনি আমার লাখ লাখ টাকা দিবেন? কারণ কি? কারণটা তোর আমার জন্যই। তুই ওই ইয়াং, আমি ওই ইয়াং। আমরা দুজনে যদি ফিজিক্যাল করি, তুইও মজা পাবি, আমিও মজা পাবো। তো দুজনের জন্যই ভালো। চল শুরু করি। এইসব আপনি কি কইতাছেন? ছাড়েন, চুপ চুপ চুপ। ছাড়েন কইতেছেন না? কি হয়েছে? চিল্লাইতেছো কেন? ভাইজান আমার সর্বনাশ করতে চাইছিল। পিজন, আমি তোমার খুব ভালো জানতাম, আর সেই কিনা তুমি ছিছি, তুমি এমন একটা বাজে কাজ করতে পারলা। কি হয়েছে? কি সমস্যা? চিলে কিসের? পিজন শাহনাজের সর্বনাশ করতে চাইছিল। কি বলো বৌমা? পিজন এই ধরনের কাজ করতে পারে না। কি রে বিজন, তোর ভাবি কি বলতেছে? এই শাহনাজ, তুই সত্যি করে বল, ও তোর সাথে কি করেছে? হ্যাঁ ভাইজান, উনি আমার সর্বনাশ করতে চাইছিল। বিজন, তোর এত বড় সাহস, তুই আমার ভাই এমন একটা কাজ করতে পারিস? মা, ওকে বলে দাও, ও যদি দ্বিতীয়বার এমন কোনো কাজ করে তাহলে আমি ভুলে যাব আমার ভাই। মীরা, শাহনাজকে নিয়ে চলে এসো। ছি 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 ছি, তুই এমন একটা কাজ করলি, আমার মান সম্মান সব শেষ করে দিলি। আরে তোর যদি এত প্রয়োজন ছিল তাহলে বাইরে মেয়ের কাছে যাইতি। মা, আমার ভুল হয়ে গেছে। আরে এ দেখি পিজন দা, তা আমাদের বাড়িতে? তাই তো, এমপির ভাই গণেশের বাড়িতে মানায়। গণেশ দা, আপনার সঙ্গে কিছু আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা, আপনারা বসে কথা বলেন, আমি চা নাস্তার ব্যবস্থা করতেছি। তা কি কইবা কও শুনি। আমরা নিজের প্রয়োজনে সবই করি। যে শান্তির বাড়িতে ঘুমাই, প্রয়োজন শেষে ওই শান্তির বাড়িটা ভেঙে নতুন বাড়ি করি। হ্যাঁ, তা তো করি, কিন্তু এই কথা হঠাৎ আমার কইতাছো কেন? দেখো বিজন, এমন কথা কইও না যেটার জন্য আমার বাড়ির নিয়ম ভাঙতে হয়। দাদা, আপনি যেটা ভাবতেছেন এমন কিছু না। আজকে আপনার জন্য খুশির দিন। এই মিয়া, কি কইতাছো? সারা জীবন মানুষরা আমি পেঁচাই, তুমি আমার সাথে পেঁচাইতেছো। বেশ ভালো লাগতেছে না, খুইলা কাও। ভালো আমারও লাগতেছে না, আপনার লগে হাত মিলাইতে আসলাম। মানে তুমি আমার লগে হাত মিলাইবা? আরে মিয়া, তুমি তো আমার ধোকা দিতে আইছো মনে হইতেছে। দাদা, আপনার লগে আমার কোনো শত্রুতা নেই। যদি থাকতো তাহলে আপনার বাড়ি পর্যন্ত আসতাম না। আচ্ছা, তোমার কথা আমি মাইনা নিলাম। তা কও এখন কি এর লেগে আমার লগে হাত মিলাইতে আইছো? প্রতিশোধ নেওয়ার জন্য। কার লগে কি হইছে কও শুনি। কার উপরে প্রতিশোধ নিতে চাইতাছো? সাগরের বিরুদ্ধে। শুনি নাই, কি কইলা বুঝি নাই, কইলা গাও। ঠিকই শুনছেন, সাগরের শেষ দেখতে চাই। ভাবছিলাম ঘরে শত্রু হয়েছে, তাই আমি স্যারের সাথে বিষ মিশিয়ে নিয়ে এলাম। এখন দেখি আর লাগবো না। আচ্ছা, ভালো কথা। সাগর তো তোমার আপন মায়ের পেটের ভাই, তার সাথে তোমার শত্রুতা কি? আমি ছোট থেকে বড় হয়েছি, কেউ আমার গায়ে হাত তোলে নেই, কিন্তু এই সাগর আমার গায়ে হাত তুলছে। আরে মিয়া, বড় ভাই ছোট ভাইয়ের গায়ে হাত তুলতেই পারে, এর জন্য এত রাগের কি আছে? 2 দিন পর সব ঠিক হয়ে যাবো। সারা জীবনও মিল হইব না। কেন মিলবে না শুনি? কারণ ছোট থেকে বড় হয়েছিস, আমি নিজে কখনো তোর গায়ে হাত তুলি নাই, অথচ ওই সাগর। ভুল করছি তাই মারছি, বাদ দেওয়া সব। অনেক সহ্য করছি, আর না, এখনই সময় সব কিছু নিজের করে নেওয়া। কি বলতেছেন সব তুমি? হ্যাঁ, ওই সাগর তোর আপন ভাই না, তোর সৎ ভাই, তোর সৎ ভাই।
কি কইলা? সাগর ভাই আমার আপন ভাই না? সাগর ভাই আমার সৎ ভাই? তুমি এই কথা আমার আগে কনে কি লেগা? এতদিন প্রয়োজন মনে করি নাই, তাই বলি নাই। এখন প্রয়োজন মনে করেছি, তাই বলছি। তোর বাবা সব সম্পত্তি সাগরের নামে লিখে দিয়ে গেছে। এই জন্য আমি এতদিন ঠান্ডা মাথায় ছিলাম, কাউকে কোনো কিছু বুঝতে দেই নাই। আর এই জন্য তুমি ভাইয়ার টাকা না। আচ্ছা মা, সম্পত্তি আমার নামে কি করে নেব? একটা বুদ্ধি আছে, ওই গরিবের মেয়েকে তাড়াতে হবে, কিন্তু ওকে খুন করা যাবে না, ওকে বন্দি করে রাখবি। তখন সাগরের মন মেজাজ খারাপ হয়ে যাবে, সেই সুযোগে সব কিছু লিখে নেওয়া যাবে। ভালো আইডিয়া মা, সম্পত্তি তাহলে আমাদের নামেই হবে। শোন, এই যুদ্ধে আমাদেরকে একজনই সাহায্য করতে পারে, সে হলো গণেশ। ওর দরকার ক্ষমতা, আর আমাদের দরকার সম্পত্তি। আসলেই আমার ক্ষমতার দরকার। জীবনে অনেক টাকা কামাইছি, আরো কামাইতে চাই। কিন্তু যা করবেন সাবধানে করে। সাগর কিন্তু রানিং এমপি। ধর্মিয়া ওই রানিং এমপি আর আমি ভবিষ্যৎ এমপি। শোনো, এই খেলায় পিস্তল দিয়ে কোনো লাভ নাই। এই খেলা যে গুটির চাল আমি চালু, সেটা আমার আছে। স্যার, স্যার আপনি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবেন না, প্লিজ স্যার একটু দেখেন না। আমি পরে দেখছি। স্যার, স্যার কিছু করেন। দেখতেছি। বৌদি, কি ব্যাপার এখানে নিয়ে আসছেন, কি বলবেন? আর কিছু বলা থাকলে তো বাসায় বলতে পারতেন। বাসায়? বাসায় কি করে বলবো? বাসায় তো আপনার সৎ শাশুড়ি আছে। সৎ শাশুড়ি মানে? আপনি কাকে সৎ শাশুড়ি বলছেন? আপনি কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনি এইখানে নিয়ে আসছেন, এখন আবার বলতেছেন সৎ শাশুড়ি? আমি ভগবানের দিব্যি দিয়ে বলতেছি উনি আপনার সৎ শাশুড়ি। কিন্তু সাগর তো আমাকে এসব কিছু বলে নাই, আর উনি যদি আমার সৎ শাশুড়ি হয় তাহলে কেউ না কেউ তো বলতো। শোনেন, এখন এত কথা বলার সময় নেই। এমপিকে কিডন্যাপ করে দিচ্ছে, এখন ওনাকে বাঁচাইতে হবে। কি হয়েছে সাগরের? ও এখন কোথায়?